بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول بالحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত দিয়েছিলাম, তার সব কথা শুনবো, সব কথা মানবো। আরে আমাদের জটিলতার সময়ও, আমাদের সহজতার সময়ও, আমাদের ভালো হালতের সময়ও, আমাদের কষ্টের হালতের সময়ও, এমনকি যদি স্যাক্রিফাইস করতে হয়, নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিতে হয়, সেই সময়ও আর রাসূলকে বায়াত দিয়েছিলাম আমরা হক কথা বলেই যাব, হকের বার্তা প্রচার করেই যাব, যেখানেই থাকি না কেন। আর এমর্মেও বায়াত দিয়েছিলাম আমরা আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর কাজ করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না। যার যা মনে চায় বলুক না, কারণ কথা শুনে আমরা আল্লাহর দ্বীন কিছুতেই গোপন করতে পারবো না। মাদ্রাসার এই বরকতের কথা চিন্তা করি স্টেজে আসার আগেই ভাবলাম বরকত নিয়ে টুকটাক আলাপ করবো আজকে ইনশাআল্লাহ। কারণ বরকত বলে কাকে, এটাই আমাদের অনেকের সামনে অস্পষ্ট। আমরা যে খেতে বসে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া করি আল্লাহর রাসূলের শেখানো দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। জীবনে কখনো দেখেছেন এই বরকতের দোয়া পড়ে যদি খেতে শুরু করেন, খাওয়া শুরু করার আগে প্লেট ছিল এক প্লেট খাবার, যেই মাত্র খাওয়া শুরু করেছেন দোয়া পড়ে অমনি আসমান থেকে অথবা জমিন ফুটা হয়ে আরেকটা প্লেট বের হয়ে প্লেট হয়ে গেছে দুইটা, খাবার হয়ে গেছে দুই প্লেট। এমনটা দেখেছেন? বরঞ্চ এক প্লেট নিয়ে খেতে বসলে বরকতের দোয়া করেন বা না করেন, প্লেট কিন্তু একটাই থাকে। তাহলে আমরা যে বরকতের দোয়া করলাম, তাহলে এই দোয়ার ফলাফলটা কোথায়? বরকত মানে যদি শুধু বেড়ে যাওয়া হয়, তাহলে তো আমাদের সচরাচর ব্যাখ্যা এমনই মনে হবে, আরে এক প্লেট খাবারের জায়গায় আমার খাবার 10 প্লেট হবে, 20 প্লেট হবে, এটাকে না বরকত বলা হবে। কিন্তু না, শুধু পরিমাণে বেড়ে যাওয়াকে বরকত বলে না। বরকত মানে হলো আল্লাহ যা দিয়েছেন সেটা যথেষ্ট হয়েছে। আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন হয়তো পরিমাণে কম, কিন্তু তার সম্পদে এমন বরকত দিয়েছেন, এটা দিয়ে নিজের প্রয়োজন পূরণ হয়ে যায়, ফ্যামিলির প্রয়োজন পূরণ হয়ে যায়, উল্টো সমাজের দ্বীনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণ হয়ে যায়। আর কিছু মানুষকে আল্লাহ দিয়েছেন বহুত বেশি, কিন্তু এটা দিয়ে অন্যের প্রয়োজন পূরণ হবে দূরের কথা, তার নিজের প্রয়োজনই পূরণ হয় না, এত বেশি চাহিদা থেকে যায় তার। আল্লাহর রাসূল বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, আদমের সন্তানের পেট ভরতে পারে না কোনো কিছু একমাত্র কবরের মাটি ছাড়া। ওই কবরের মাটি ঢোকার আগ পর্যন্ত খালি মনে হয় আরে আমার তো এখন অভাব রয়ে গেছে আর রয়ে গেছে। আরে যার ইনকাম 1000 ওর অভাব একরকম, যার ইনকাম মাসে 100 কোটি টাকা ওর অভাব আবার ভিন্ন রকম। তার ডেইলি পকেট খরচা 10 লাখ হলেও তার কাছে মনে হয় হায় রে এবার অভাবে আছি, জীবনের প্রয়োজনগুলো তো এখনো আটকে আছে। তে বরকত হলো এমন মূল্যবান জিনিস যে বরকত মানুষকে এতটা দামি বানায়। একটাবার চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাত পেয়ে মাত্র কয়টা বছর মেহনত করলেন মক্কায়? পুরো টাইমটা ধরলেও তো মাত্র 13টা বছর। আর যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন তখন থেকে ধরলে তো আরো কম। কিন্তু এই অল্প সময়ে আল্লাহ এমন বরকত দেওয়া দিলেন, আল্লাহর রাসূল রেডিমেড একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, এমন একটা ঘর ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই। অথচ ইতিপূর্বে আল্লাহর রাসূল এই মদিনায় কখনো দাওয়াত নিয়ে নিজে আসেন নাই। আল্লাহ তাআলার রাসূল কতজনকে বুঝালেন, সে তায়েফে পর্যন্ত চলে গেলেন, একটু আশ্রয় দাও, একটু আমার নুসরত করো, আমি তোমাদের শেল্টারে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রচার করতে চাই। শুধু তাদের হেদায়েতের ফিকির নিয়ে না, বরং ইসলামের ইজ্জতের ফিকির নিয়ে, তার নুসরতের ফিকির নিয়ে গেলেন আল্লাহর রাসূল তাদের কাছে। কিন্তু তারা জবাব দিল পাথর দিয়ে। নবী বলে এসেছিলেন যদি দাওয়াত গ্রহণ নাও করো, অন্তত খবরটা প্রচার করার দরকার নাই, কারণ এই খবর যদি মক্কাবাসীদের কানে চলে যায় ওরা আমার ক্ষতি করবে, জুলুমের মাত্রা আরো বাড়িয়ে দেবে। কিন্তু আল্লাহর রাসূল মক্কায় পৌঁছার আগেই খবর পৌঁছে দিল মক্কায়, যার কারণে জুলুমও গেল আগের চাইতে আরো অনেক গুণ বেড়ে। এমনকি হজের মৌসুমে আল্লাহ রাসূল গলিতে গলিতে দাঁড়িয়ে আরে বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে বলতেন মাইয়ুইনি মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি, কে আছো যে আমাকে আশ্রয় দিবা, কে আছো যে আমার আনসার হবা, আমাকে সাহায্য করবা, আমি তোমার সাহায্য থেকে আল্লাহর জমিনে আমার রবের দ্বীনের বার্তা প্রচার করব। আরে কত বড় খুশকিসমতি, আল্লাহর নবী নিজে আনসার হওয়ার অফার নিয়ে তাদের দুয়ারে চলে যাচ্ছে।
ভাবতে পারেন? কিন্তু অনেকে তো রাজি হচ্ছেই না। যারা রাজি হচ্ছে, যখন তাদেরকে এসে কেউ কান পরা দিচ্ছে, কার আনসার হবি, কারে আশ্রয় দিবি, চিনিস কে? তাকে আশ্রয় দেওয়ার মানে হলো গোটা কুরাইশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। তাকে নিয়ে যাওয়ার মানে হলো বাকি জীবন তোমরা যুদ্ধে যুদ্ধে কাটিয়ে দেওয়া। এর ফলশ্রুতিতে তোমাদের স্ত্রীরা বিধবা হবে, তোমাদের সন্তান এতিম হবে, তোমাদের বাবাদের চোখ থেকে পানি ঝরবে, তোমাদের মায়ের কোল খালি হবে। সুতরাং ভালো আছো, ভালো থাকো। তাকে নিয়ে অযথা বিপদ ডেকে আনার দরকার নাই। খাল কেটে কুমির ডেকে আনা কোন বুদ্ধিমত্তার পরিচয়। তো অনেকে এগিয়ে আসে, বুঝতে চায়, মানতে চায়, আনসার হতে চায়, কিন্তু যখন লোকে ভয় দেখায়, আরে কি করবি? কারণ যারা নিন্দুকের নিন্দাকে ভয় করে, কান পরাদাতাদের কান পরা শোনে, কখনোই পারে না হেদায়েতের উপর অটল থাকে। আমার আল্লাহ কোরআন মাজিদে মুমিনদের, তার খাঁটি বান্দাদের 6টা গুণ আলোচনা করতে গিয়ে 5 নম্বর গুণ বলেছিলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে। কিন্তু এরপরে 6 নম্বর গুণ বললেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। আরে মুফতি আজম পাকিস্তান আল্লামা শফি আলাইহির রাহমা তিনি এর ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের এক বাক্যের সাথে আরেক বাক্যের, এক শব্দের সাথে আরেক শব্দের নিবিড় এবং গভীর সম্পর্ক থাকে। আগেরটা মনে চেয়েছে বলে ফেলেছেন, পরেরটা এমনি এসেছে বলে দিয়েছেন। না না, এভাবে হয় না। বরঞ্চ কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত, প্রতিটা সূরা একটার সঙ্গে আরেকটা গভীরভাবে জড়িত থাকে। তা আগের গুণ বললেন জিহাদ করে, পরের গুণ বললেন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। দুটোর মধ্যে মিল কি, সম্পর্ক কি, সংশ্লিষ্টতা কি তিনি ব্যাখ্যা করেছেন। কারণ যারা নিন্দুকের নিন্দাকে ভয় করে, পাছে লোকে কি না বলে এটা নিয়ে যারা চিন্তিত থাকে, তারা কখনোই আল্লাহর পথের মুজাহিদ হতে পারে না। তারা কখনোই দ্বীনের জন্য কিছু করতে পারে না। তারা কখনোই দ্বীনকে বিজয় করার জন্য নিজেকে কুরবান করতে পারে না। কারণ যতবারই এগিয়ে আসতে চায়, কেউ না কেউ নিন্দা করে বারবার তার মনোবল ভেঙে তাকে পিছিয়ে দেয়। যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াসরিবের সাহাবী, ইয়াসরিব মানে মদিনার আগের নাম, সেই ইয়াসরিবের সাহাবীদের থেকে যখন বায়াত নিয়েছিলেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিস আজও হাদিসের কিতাবে স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই বাক্যগুলোর মধ্যে একটা বাক্য ছিল, শুরু তো করেছিলেন এটা দিয়ে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফি উসরিনা ওয়া ইউসরিনা ওয়া মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া আসরাতিন আলাইনা ওয়া আলা আন নাকুল بالحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত দিয়েছিলাম, তার সব কথা শুনবো, সব কথা মানবো। আরে আমাদের জটিলতার সময়ও, আমাদের সহজতার সময়ও, আমাদের ভালো হালতের সময়ও, আমাদের কষ্টের হালতের সময়ও, এমনকি যদি স্যাক্রিফাইস করতে হয়, নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিতে হয়, সেই সময়ও আর রাসূলকে বায়াত দিয়েছিলাম। আমরা হক কথা বলেই যাব, হকের বার্তা প্রচার করেই যাব, যেখানেই থাকি না কেন। আর এমর্মেও বায়াত দিয়েছিলাম, আমরা আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর কাজ করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না। যার যা মনে চায় বলুক না, কারণ কথা শুনে আমরা আল্লাহর দ্বীন কিছুতেই গোপন করতে পারবো না। মাশাআল্লাহ, এলাকার মুরব্বীদের ইমানে যদি পাওয়ার থাকে, নওজওয়ানদের ইমানে কি পাওয়ার না জানি আছে। হয়তো এখনো আমাকে দেখাচ্ছে না, যে আরেকটু পরে দেখাবে, যে হুজুর আগে মুরব্বীরা শুরু করুক, মুরব্বীরা তো সামনে থাকতে হয়, আমরা নওজওয়ানরা একটু পরে আছি। আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে বলি, ওই যে কাফের মুশরিকরা গালি দেয় কাঠমোল্লা বলে না, কিন্তু কাঠমোল্লাদের ঠ্যাঙ্গানি খেয়ে যে অবস্থা ওদের হয়েছে, আফগানিস্তানের অবস্থা দেখেন, সে ইসরায়েলের অবস্থা দেখেন, তো যাদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে, কাঠমোল্লা, এদের ঠ্যাঙ্গানি খেয়েই যদি অবস্থা হয়, স্টিল মোল্লা, রড মোল্লা তো এখনো নামই। সব মোল্লা যখন ময়দানে নামবে, কারণ আসল মোল্লারও তো বাকি রয়ে গেছে। আল্লাহর খলিফা মাহদি আসবেন, নবিউল্লাহ ঈসা ইবনে মারইয়াম আসবেন, তো যখন সব মোল্লারা ময়দানে নামবে, ওদের পরিণতি কি হবে? তখন তো পালানোর জায়গাও খুঁজে পাবে না। তো যে প্রসঙ্গে বলছিলাম, যে নিন্দুকের নিন্দা এত বড় বাধা, যেটা মানুষকে হেদায়েতের পথে অটল এবং অবিচল থাকতে দেয়। এমনকি আবু তালেব দ্বীনের জন্য কোরবানি কিন্তু কম দেয়নি, বরং বাস্তবতা।
আমার মতো হাজার উসামার কোরবানিকে এক পাল্লায় উঠান। আর আবু তালেব অমুসলিম ব্যক্তি হয়েও দ্বীনের জন্য যে কোরবানি দিয়েছে, এমনকি নবী যখন জেলে 3 বছরের অধিক সময় কারারুদ্ধর চাইতো কঠিন হালত হলো অবরুদ্ধ। কারাগারের মধ্যেও ক্যান্টিন আছে, টাকা পয়সা থাকলে ওখানেও অনেকে বিলাসবহুল জীবন যাপন করে, কিন্তু সেই জামানায় খাবারটা পর্যন্ত দেয় নাই। গাছের পাতা খেতে খেতে সাহাবী বলেন মাড়িগুলো ঝরে গেছে, মলগুলো ছাগলের মলের মতো হয়ে গেছে। ওই দুরবস্থার দিনেও অমুসলিম হয়েও আবু তালেব নবীর সঙ্গ ছাড়ে নাই, অথচ এই জাতি মুসলমান হয়েও সেই নবীর ওয়ারিসদের হাত ছেড়ে দিয়েছে। এত এত দুরবস্থায়ও যে পাশে থেকেছে। এমনকি আমি চিন্তা করি, অমুসলিম হয়ে যেই হুঙ্কারটা দিয়েছে কুরাইশের সামনে, সেই হুঙ্কার যদি আমরা মুসলমানরা দিতে পারতাম, দুনিয়ার চিত্রটা হয়তো আজ একটু ভিন্ন হতো। সে বলেছিল, কুরাইশ শোন, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও ঘেঁষতে পারবি না। যদি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আরে মাটির মধ্যে আমার দাফন হবে, আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি, তারপর মুহাম্মাদের গায়ে তোরা টাচ করবি। যতদিন আমি জীবিত আছি, আমার ভেতরে প্রাণ আছে, ততদিন পর্যন্ত তোদেরকে আমি কিছুতেই মুহাম্মাদের কোনো ক্ষতি করতে দেব না। এই জামানা দুনিয়ার 180 কোটি মুসলমান মিলে যদি বলতে পারত, ইসরায়েলের জায়োনিস্টরা কান খুলে শোন, যতদিন আর 180 কোটি তো দূরের কথা, জাস্ট একজন মুসলমান থাকবে দুনিয়ার বুকে, তার ভেতরে প্রাণ থাকবে, তার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, ততদিন পর্যন্ত তোরা আল আকসাকে কিছুতেই ভেঙে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাতে পারবে না। আল আকসাকে যদি ভাঙতেই হয়, পৃথিবীর সর্বশেষ মুসলমানকেও জানে মারতে হবে, তার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে। একজন মুসলমান জিন্দা থাকতেও তোদের স্বপ্নকে কিছুতেই বাস্তবায়িত হতে দেবে না, তোদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে ছাড়বে। আরে প্রয়োজনে জান দেওয়া লাগলে জান দেবে, কিন্তু আল্লাহর ঘরকে আল্লাহর দুশমনদের হাতে, আল মাগদুব আলাইহিম গজবগ্রস্ত জাতিদের হাতে কিছুতেই ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। তো যেই সৌভাগ্যের বার্তা নিয়ে নবী এত এত কওমের কাছে গেলেন, কবিলার কাছে গেলেন, তকদিরে নাই, বরকত নাই, নসিবে জুটল না। অথচ যে এলাকায় নবী ইতিপূর্বে দাওয়াত নিয়ে নিজের জানি নাই, বরঞ্চ তাদের কিছু লোক যখন বায়াত দিয়ে মুসলমান হয়েছিল, আল্লাহ নবী তাদের মধ্যে দাওয়াতি মিশন চালানোর জন্য তার একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, যার নাম সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণের আগে যিনি ছিলেন আরবের সবচেয়ে বিলাসী বুঝলেন তো নাকি? বিলাসী, এত বেশি বিলাসী, তার মতো কাপড় মক্কায় দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারত না। তার মানের পারফিউম, সুগন্ধি মক্কায় দ্বিতীয় কারো ছিল, তার মতো আরামদায়ক বাহন দ্বিতীয় কারো ছিল না। কিছু লোকের শৌখিনতা বেশি থাকে না, যেমন দুনিয়ায় কিছু মডেলের গাড়ি আছে, খুব হাতে গোনা অল্প কয়েকটা বানায়। যেমন একটা গাড়ি আছে রোলস রয়েলসের, মাত্র 20টা গাড়ি বানায়, ওই 20টার একটা আছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের এমডি। তো এখন এই 20 গাড়ির বাকি 19টাও যারা পেয়েছে, এরা কি স্বাভাবিক মানুষ না একটু অস্বাভাবিক মানুষ? শৌখিনতা অবশ্যই বেশি, বিলাসিতা বেশি, এর জন্য অপেক্ষায় থাকতে হয় দুনিয়ার স্টারদের। তো এখন এই একটা গাড়ি অর্জনের জন্য একে সাধনা করতে হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো মুসআব বিন উমাইর ছিলেন সেই যুবক যার মতো আইটেম দ্বিতীয় কারো ছিলই, কিন্তু যখন কালেমা পড়েছেন, এক কাপড়ে তার মা, তার চাচারা তাকে এমন ভাবে বের করে দিয়েছে, দ্বিতীয় কোন আসবাবই আর তার কাছে ছিল। আল্লাহর বান্দাকে এতটা কষ্ট করতে হয়েছে, আর যে একসময় এমন কাপড় পরতো যে কাপড় কারো ছিল না, তাকে ছালার চট গায়ে দিয়ে দিন কাটিতে হয়েছে। সারা জীবন যেহেতু বড় হয়েছে আরামে, হঠাৎ করে এত কষ্ট নিতে পারছিল না। সবাই কিন্তু একরকম কষ্ট সহিষ্ণু হয় না। আমরা রিমান্ডের দিনগুলোতে দেখেছি, যারা আরামে আরামে বড় হয়েছে তাদের জন্য এই টাইমটা বড় কষ্টের টাইম, আবার যারা কষ্টে কষ্টে বড় হয়েছে তাদের জন্য খুব আহামরি ব্যাপার না। কারাগারের বিষয়টাই এমন। আমাদের মতো যারা কওমি মাদ্রাসার বোর্ডিং এ থেকে বড় হয়েছে, একেবারে মিনাল বিদায় ইলা নিহায়া বোর্ডিং এ বড় হয়েছে, আমাদের কাছে ওই কারাগার, ওই ফ্লোরে থাকা আর ওই রকম জীবনযাপন করা, এটা বোর্ডিং এর জীবনের চাইতে আলাদা কিছু
কাছে মনে হয় নাই, খালি এটাই মনে হতো আরে হুজুর থেকে আবার ছাত্র হয়ে গেলাম, শিক্ষক থেকে আবার ছাত্রের পর্যায়ে নেমে আসলাম, এতটুকুই। তো যারা জীবনে কোনোদিন ফ্লোরে শোই নাই, একসঙ্গে খাই নাই, তাদের কাছে এটা বড় কষ্টকর ব্যাপার ছিল। তো তিনি যেহেতু বড় হয়েছেন অনেক সুখে, যার কারণে কষ্টটাও হচ্ছিল অনেক বেশি। এক সাহাবী বলেন যে আমি নিজের চোখে দেখেছি মুসাহাবের গা থেকে চামড়াগুলো খসে খসে পড়ে গিয়েছিল, যেভাবে সাপের গা থেকে খোলস আলাদা হয়ে পড়ে যায়। এমনকি হাবাসায় যখন হিজরত করেছিল সেই বাদশাহ নাজাশির দেশে, ওখানে যখন গুজব ছড়িয়েছিল আরে মক্কায় সব মুসলমান হয়ে গেছে, মক্কা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এই গুজবের ভিত্তিতে আবার যখন তারা মক্কায় ব্যাক করছিলেন, ওই সাহাবী বলেন আমরা তো তাও কষ্ট মষ্ট করে নিজেরা চলতে পারছিলাম, বাহন তো আর ছিল না, কিন্তু মুসাব নিজের পায়ে চলার মতো হালতে ছিল না। আরে গা থেকে চামড়া খুলে পড়লে রক্ত ঝরতে ঝরতে এমন অবস্থা, পায়ের উপরে ভর দিয়ে চলতে পারে না, বাধ্য হয়ে পালা করে করে আমরা তাকে কাঁধে নিয়ে মক্কায় পৌঁছে দিয়েছি। এক পর্যায়ে সেই মক্কাও যখন থাকার মতো অবস্থা ছিল না, কারণ একবার পলাতক আসামিরা যদি পায় মায়ের কিন্তু আগের চাইতে বেশি হয়। ধরেন আগে জেলে ছিল, জেল থেকে পালিয়েছে, পরে যদি আবার ধরা পড়ে মায়ের কিন্তু আগের মতো হবে না, এর চাইতে কয়েক গুণ বেশি হবে। আগে তো মারতই, এখন পালিয়ে গিয়েছিল হাবাসায়, দ্বিতীয়বার পেয়েছে, মায়ের তো আগের মতো হবে না, মায়ের পরিমাণ বাড়বে। আল্লাহর রাসূল তাকে একদিন ডেকে বলেন মুসাব তোমাকে আমি ইয়াসরিবে পাঠিয়ে দিচ্ছি, মদিনায়, তুমি সেখানে যাও, ওই জায়গা তোমার জন্য নিরাপদ হবে, সেখানে গিয়ে তুমি দাওয়াতের মিশন চালাও, যতটুকু কোরআন শিখেছো এগুলো মানুষকে শেখাতে থাকো, মানুষকে ঈমান আমলের উপর উঠাতে থাকো। চলে গেলেন মদিনায়, নতুন দেশ। কিন্তু যে কোনো জায়গায় গেলে সবচাইতে বড় সমস্যা হুজুর মানুষের জন্য, সেই হুজুর নবী রাসূলই হোক, সেই হুজুর সাহাবীই হোক, সেই হুজুর ইমামরাই হোক, সেই হুজুর আলেম ওলামাই হোক, সবচাইতে বড় ঝামেলা করে তাদের পথে নেতা। শুনতে যেমনই লাগুক, আপনি সব নবীর বাস্তবতা পড়েন, কোরআন খুলে খুলে ইতিহাসগুলো সামনে রাখেন, দেখবেন তাদের পথে সবচাইতে বেশি কাটা কারা বিছিয়েছে? গ্রামের লোকেরা না, খেটে খাওয়া জনগণ না, কৃষকরা, শ্রমিকরা, দিন মজুররা না, বরং কোন যুগে তাদের নাম ফেরাউন, কোন যুগে তাদের নাম নমরুদ, কোন যুগে তাদের নাম হামান কারুন, কোন যুগে তাদের নাম আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কোন যুগে তাদের নাম আসহাবুল উখদুদ। নাম ভিন্ন কিন্তু গুণ এক, তারা কেউ ফেলে দেওয়ার মতো লোক না, বরং তারা সমাজের নেতা। নেতারাই সবচাইতে বেশি কাটা বিছিয়েছে। কেন? বুঝতে চাইলে অতীতে ফিরে যাওয়া জরুরি না, এই যুগ দেখলেই বুঝতে পারবেন খুব ভালো করে। এই বাংলাদেশের মধ্যে আরে দ্বীনের পথে সবচাইতে বেশি সাহায্য কারা করে, সবচাইতে বেশি ক্ষতি কারা করে? আরে গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম, বলেন কয়টা নাস্তিক খুঁজে পান আমাকে বলেন। আরে ঢাকা শহরে কত নাস্তিক লুকিয়ে আছে, দুটোর মধ্যে কম্পেয়ার করে একটা রিপোর্ট পেশ করেন। শহরের মধ্যে নিচে রাখে, শহরের মধ্যে শয়তান কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? আবার গ্রামের মানুষ দেখবেন এমনি অশিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু দ্বীনের জন্য যদি জান দেওয়া লাগে তখন আবার জান দিতে এক পায়ে খারাপ হয়ে গেছে। অপরদিকে ওই অঞ্চলের লোকেরা, শহুরে নেতারা অনেক সময় নিজের জান কোরবান করতে রাজি হয় দ্বীনকে মিটানোর জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এর পেছনে একটা কারণ আছে, বড় একটা কারণ হলো ইসলাম যখন দুনিয়াতে জিন্দা হয়, ইসলাম তো আলো, আলো যদি জিন্দা হয় অন্ধকারের রাজত্ব থাকে নাকি অন্ধকার পালাতে বাধ্য হয়? কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী তুমি বলো আমি সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। ফালাকের অর্থ এখানে হলো সকাল, রব মানে রব, প্রভু। তা আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি, আমাকে বলেন আল্লাহকে এখানে সকালের রব না দুপুরের রব, বিকাল সন্ধ্যা রাতের রব কে? তাহলে আলাদা করে সকালের রব বলার কি দরকার? সারা দিনের রব বললেই তো চলে, কিন্তু এখানে আলাদা করে কুল আউযু বিরাব্বিল ফালাক, হে আল্লাহ, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, আপনি বলুন আমি আমার আল্লাহ যিনি সকালের রব তার আশ্রয় চাচ্ছি। কেন জানেন? তাফসীরের কিতাবে ব্যাখ্যা এসেছে, কারণ ভোর যখন আসে, ভোরের আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়ে, রাতের ঘোর অমানিসা তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। তো বান্দা এক শব্দ বলেই আল্লাহর কাছে মেসেজ দিচ্ছে, আল্লাহ আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, শেষ রাতের অন্ধকারের চাইতে গভীর অমানিসা, গভীর তমসা আমাদেরকে ছেয়ে নিয়েছে। হে আল্লাহ, যেভাবে ভোর আসলে রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার পালিয়ে যায়, সেভাবে তুমিও আমার জীবনে নতুন ভোর এনো, যেই ভোর এসে সকল অন্ধকারকে তাড়িয়ে দেয়। আল্লাহর কাছে এই সান্ত্বনাগুলো আছে বলেই, মানে আল্লাহর ব্যাপারে এই সান্ত্বনাগুলো মুমিন লালন করে বলেই আলহামদুলিল্লাহ মুমিনের দিল ভাঙে না। এই যে এত এত জুলুম, দিল ভেঙে গেছে নাকি আপনার?
মনোবল হারিয়ে ফেলেছেন? আগামী দিনে ইসলাম জিন্দা হবে স্বপ্ন ছেড়ে দিয়েছেন? এই শতাব্দী ইসলামের বিজয় শতাব্দী, এই মানসিকতাকে ছেড়ে দিয়েছেন? না। এই যে ফিলিস্তিনের বুকে গত 2 মাসে নির্বাচনের আগের 4 দিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, নিজে দেখেছি। সেখানে তারা জরিপে তথ্য জানিয়েছে যে এই গত 2 মাসের যুদ্ধে 29,000 প্লাস মানুষ শহীদ হয়ে গেছে। কয় হাজার? মুসলমানদের 29,000 প্লাস। এদের মধ্যে সকলের লাশ খুঁজে পাওয়া যায়নি। অনেকের লাশ কই আছে আল্লাহ ভালো জানে, কোন বিল্ডিং এর নিচে নাকি সমুদ্রে না কই কেউ জানে না, কিন্তু অনেকেরটা পাওয়া গিয়েছে। 29,000-এর মধ্যে 9,000 শুধুই শিশু। কয় হাজার? কয় হাজার? যদি 2 জন 4 জন মারা যেত শিশু, কি বলতো জানেন? অ্যাক্সিডেন্ট। এটা টার্গেট না, অ্যাক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ব্যাপার। কিন্তু 29,000-এর মধ্যে যদি 9,000 শিশু থাকে, এটাকে কখনোই অ্যাক্সিডেন্ট বলে না, বিচ্ছিন্ন ঘটনা বলে না, টার্গেট কিলিং বলে। আপনি চিন্তা করেন, ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট কিলিং কেন করে? এরা কোন জঙ্গি বাহিনীর সদস্য? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত? আমার নজরে জবাব সির্ফ একটা, আপনার কাছে ভিন্ন জবাব থাকতেও পারে। আমার কাছে একমাত্র জবাব হলো, ওই যুগে তাগুত ফেরাউন যেই কারণে শিশু মুসাকে ভয় করত, এই যুগের জালেমরাও, ফেরাউনের প্রেতাত্মারাও একই কারণে মুসলিম শিশুদেরকে ভয় করে। কারণ তারা জানে যে এই শিশুরা বুঝতে শিখে, আরে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা বারুদের গন্ধে গন্ধে না বরং মিশকাম্বরের ঘানে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুনকে নিভানো যাবে না। আরে সিংহের ঘরে সিংহই জন্ম নেবে, শিয়াল বা বানর জন্ম নেবে না। আজকে শাবক তাতে কি, একদিন বড় তো হবে। যেদিন বড় হবে সেদিন তো আর এদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না, কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। রাত গভীর হয়েছে তো স্লোগানের শক্তি মরে গেছে। যাক, একটু পর 4টা গরু জবাই হয়েছে, আমি শুনতে পেয়েছি আপনাদের জন্য স্পেশাল অফার। মাহফিল যতক্ষণ শেষ হতে দেরি ততক্ষণই কষ্ট, শেষ হলে ইনশাআল্লাহ। আমি শুনেছি আগে গেলে নাকি দিবে না হুজুর, বয়ান শেষ, এরকম নাকি? বয়ান শেষ করার পর দোয়া করার পর যারা যাবে তাদের কপালে গরু জুটবে। তো গরুর লোভে হলে অন্তত কিছুকাল জাগতে হবে। এখন ভেতরে শক্তি থাক বা না থাক, গরুর টান কি আর এড়াতে পারে? তো এখন মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মদিনায়। তিনি গিয়ে দাওয়াত শুরু করলেন। তো ঝামেলা বাঁধিয়ে দিল নেতারা। আউস গোত্রের একজন, খাজরাজ গোত্রের একজন, 2 জন এসে বলে, বেটা তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি, ভাগ, এখানে এসে নতুন ধর্ম প্রচার শুরু করেছিস না? ফাইজলামি নাকি? চলে যা এখান থেকে। মুসাব বিন উমাইর নতুন হুজুর, নতুন এলাকায় গেছে। নতুন এলাকায় গেলে কিন্তু এমনি একটু ভয় ভয় করে। ধরেন আপনাদের সুনামগঞ্জের হাওড় এলাকা আছে না, মাঝে মধ্যে শুনেছি আর কি, বিভিন্ন কন্টাকি ভক্তরে হায়ার করে সেই রকম কন্ট্রাক্ট 70,000 80,000। এর নিচে তো অনেকের গাড়ি চলে না, গাড়ির চাকা ঘোরে না। সকালে ফোন দিয়ে বলে, আরে 20,000 তো আগে অগ্রিম দিছিলা, বাকি 60,000 এখনই বিকাশ করো, না করলে গাড়ির চাকা কিন্তু ঘুরবে না। টাকা হলো তেল আর কি, বা গ্যাস। এটা গাড়িতে আগে ঢুকবে, ঢোকার পরে গাড়ির চাকা ঘুরতে শুরু করবে। তো অনেকে আগে শুনেছি, এখন হয় কিনা আমি জানি না, বা ঘটনা বাস্তব কিনা আমার সরজমিনে যাচাই করার সুযোগ হয় নাই। শোনা কথা, শোনা হিসাবেই বলি। এখন বিভিন্ন ক্ষোভের কারণে এভাবে এনেছে। তো ঠিক আছে হুজুর, 80,000 ও 90,000 দিব, খালি আসেন না। এসেছে, জায়গা মতো গিয়েছে, বয়ান টয়ান করেছে, এরপর 10 ভাগের 1 ভাগ দিয়ে, হুজুর সালাম আলাইকুম, হুজুর জানগা আপনি। এখন যখন রাগ দেখে, কি এত বড় অপমান আমার সাথে, এত বড় ফাইজলামি, আর আমি ওয়াজ ব্যবসায় নেমেছি, আমার ঠিক মতো ব্যবসা করতে দিবা না। তো শুনেছি আর কি, ভাঙা থালা একটা দড়িয়ে দিয়ে বলে, এখানেই থাকেন, এখান থেকে আর নড়বেন না। কত টাকা লাগে আমরা চান্দা করার ব্যবস্থা করে দিচ্ছি, থালাটা নিয়ে বসবেন, আপনারা ওয়াজ বেচা খাওয়া লাগবে। তো এখন চিন্তা করে, আরে চিপার মধ্যে আসছি, এখান থেকে নিরাপদে যেতে পারলে পরে চিন্তা করা যাবে, আপাতত আগে হাওড়টা অতিক্রম করি। এখানে বসে ফোন দিলেও কাজ হবে না। কিছু জায়গা বাংলাদেশে আছে, পুলিশ যায়, এদিকে আছে কিনা জানি না, নরসিংদী ধরেন রায়পুরা বা ব্রাহ্মণবাড়িয়ার কিছু সাইড আছে, চর এলাকা,
যদি মারামারি লাগে টেডা যুদ্ধ হয় ওদিকে, এদিকে টেডা টেডা আছে কিনা আমি জানি না, টেডা যুদ্ধ একেবারে গ্রামের পর গ্রাম সারখার হয়ে যায়। বদনাম হয় বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া, তবে ব্রাহ্মণবাড়িয়ার চাইতে বেশি ফাইট হয় নরসিংদীর কিছু চরের মধ্যে। আমি যেহেতু এলাকাগুলোতে ঘন ঘন সফর করি, আমার মোটামুটি পিএইচডি করা আছে। জেলে যাওয়ার আগে এক গ্রামে গিয়েছিলাম, সেই সুন্দর ঘর বাড়ি দেখে আসলাম, বয়ান করে দিয়ে আসলাম। জেল থেকে বের হওয়ার পর একই গ্রামে আবার গেলাম, গিয়ে দেখি খালি নিচের ভিটাগুলো আছে, ঘর নেই, টিনও নাই, চালও নাই, জানলাও নাই, গেল কই, সব দেখে খালি। চিন্তায় পড়ে গেলাম কি আগুন টাগুন লেগেছিল নাকি। তো যাওয়ার সময় তো পেরেশানি, আর তারা জিজ্ঞেস করতে মনে নাই। আসার সময় জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এখানে না আবাদ গ্রাম ছিল, গেল কই? বললো হুজুর ওই যেই বছর আপনি জেলে ছিলেন টেডা যুদ্ধ করে একদল আর একদলে সব বরবাদ করে দিয়েছে, এরা ওদের গ্রাম ভেঙে তছনছ করেছে, ওরা এদের গ্রাম ভেঙে তছনছ করেছে। তো যতক্ষণ ফাইট চলে, লাশও পড়ে, পুলিশ যায় না, যখন লড়াই শেষ সবাই শান্ত মতো বাড়িতে ফেরে, এরপর পুলিশ আসে, মামলা কয়টা দেওয়া লাগে দেয়, এরপর মানুষ মামলার ভয়ে গ্রাম ছাড়া হয়। তবে মাইরের সময় পুলিশও বলে বাবা তোমরা চালায় যাও, আমরা আছি। নতুন এলাকায় গেলে তো পেরেশানি হয়। তো মুসাব রাদিয়াল্লাহু আনহু নেতা এসেছে বাধা দিতে, তিনি এখন কি করবেন? হুজুর মানুষ, চাইলেও বেশি কিছু করা যায় না। এখন দেখেন না অনেক এলাকায় ওয়াজ মাহফিলে গন্ডগোল বাধায় স্টেজের মধ্যে। যদি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমাদের বৃহত্তর সিলেটে হিম্মত এখনো কেউ করে না, কারণ জানে এই ওয়াজ মাহফিলে উঠে আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করলে হাড্ডি একটাও রাস্তা থাকবে। কোন দলের কোন মতের এগুলো মানুষ দেখবে না, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি এই শাহজালালের জমিনের লোকেরা কখনোই সইবে না। তো অনেক এলাকায় এগুলো করে। তো এখন তার সঙ্গে এসব ঝামেলা শুরু করেছে। তিনি বলেন আচ্ছা আমি আগে কি বলি সেটা শোনেন তো, যদি ভালো না লাগে যা মনে চায় তা বলেন, আমি মাথা পেতে নেব, তবে আগে শোনেন। না শুনে বিরোধিতা করা এটা বুদ্ধিমত্তার পরিচয় হোক না। তো এভাবে সুন্দর করে বললে কার মন না বিগলিত হয়। তো বসলো, ঠিক আছে কি বলবো বলো। এখন শুরু করলো কোরআনের কথা, শুরু করলো দ্বীনের কথা। আরে চুম্বকার কোন শক্তি দিয়ে লোহা টানে? হেদায়াত, কোরআন, দ্বীন, শরীয়ত এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের দ্বীন টানে। অন্তরে যদি মোহর মারা না থাকে, কারো সামর্থ্য নাই কোরআনের এই আকর্ষণকে এড়িয়ে চলবে। আরে যেই ওমর বের হয় নবীর কল্লা কাটবে বলে কোনো দাওয়াত নসিহত লাগে না, মাত্র কোরআনের কয়েকটা আয়াত দেখাই সেই ওমর সিদ্ধান্ত জানিয়ে দেয়, আরে জলদি আমারে নবীর কাছে নিয়ে চলো, আমি তার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো এখন কথা শুনলো, আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেল। তো নেতা যদি পরিবর্তন হয় আর কোনো বাধা থাকে নাকি? নেতা আছে যেদিকে, কর্মী আছে সেদিকে। আর নাস আলা দীনি মুলুকিহিম। এই যে আমাদের ছেলে পেলেরা কাফের মুশরিকদের মতো আচার আচরণ করে না, মাথার চুল কাটা, মুখের দাড়ি রাখা, গায়ের জামা পরা, এগুলো কি নবী সাহাবীদের মতো করে না কাফের মুশরিকদের মতো করে? কেন জানেন? অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় এমন একটা সময় ছিল ইউরোপের অনেক চার্চের লোকেরা, অনেক পাদ্রী পর্যন্ত আরাবিয়ান ড্রেস পরিধান করে চলতো। হ্যাঁ, ইসলামের প্রেমে না, ইসলামের ভালোবাসায় না, বিজয়ী শক্তির পোশাকের অনুসরণ। যেমন দেখবেন পশ্চিমা বিশ্বের কিছু খেলোয়াড় সম্প্রতি সৌদি আরবে গিয়েছে, বিভিন্ন ক্লাবে চুক্তি করে যে কয়েক বছর এখানে ফুটবল খেলবে বলে, নাম নাই বলে, এগুলোর নাম না বললেও জানা আছে আপনাদের, গিয়েছে। এখন যাওয়ার পর যখন উৎসবে শরীক হয়েছে, সুবহানাল্লাহ, খ্রিস্টান মানুষ, কেউ হলো নাস্তিক মানুষ, এত এত সেলিব্রিটি খেলোয়াড়, কিন্তু দেখা গেল হঠাৎ করে মিডিয়ার সামনে তাদেরকে দেখা গেল ইয়া লম্বা জুব্বা, আমার জুব্বা আর কি জুব্বা, এর চাইতে লম্বা জুব্বা যেটা দিয়ে ঝাড়ুও দেওয়া যায়, মানে হেঁটে গেলে অটোমেটিক ঝাড়ুও হয়ে যায়। মাথার উপরে আবার রুমাল, ওই লাল হাজি রুমাল, উপরে আবার ওই কালা কি জানি বলে, এটারে আমি জানি না, ওই যে রুমালের উপরে দেয় যাতে রুমালটা নড়ে না যায়। সুবহানাল্লাহ, তো দেখতে মনে হচ্ছে কত বড় হুজুর, খালি দাড়িটা থাকলে কাম হয়ে যেত, মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের মতো মনে হতো। হ্যাঁ, মদের বোতল খাচ্ছে, ডান্স করছে, নারী নিয়ে ফুর্তি করছে, আবার কোমরে একটা তরবারিও আছে। তো এই যে পোশাক পরেছে, এটা কি ইসলামের মহাব্বতে নাকি টাকাওয়ালাদের অনুসরণ? ও যাদের নুন খেয়েছে তাদের একটু গুণ গাওয়ার চেষ্টা করছে, আর কি, ভিন্ন কিছু না। তো এখন যেই সময় মুসলমান ছিল দুনিয়ার সুপার পাওয়ার, বলা লাগে নাই, অনেক কাফিররা মুসলমানদের ড্রেস পরেছে, এটা কি বিজয়ী শক্তির একটা অনুসরণ হিসাবে। এই যুগে যেমন আপনাদেরকে বলা লাগে না, কে কবে এসে বলেছে ওদের মতো পোশাক পরেন, ওদের মতো চুল কাটেন, ওদের মতো দাড়ি ক্লিন শেভ করেন, ওদের খেলাগুলোকে নিজেদের খেলা বানান। নবী যে খেলার ফজিলত বলেছেন এগুলো বাদ দেন। যেমন নবী ঘোড়দৌড়ের প্রতিযোগিতা বলেছেন, ঘোড়া পুরো সুনাম
মুসলমানগঞ্জে মুসলমানের ঘরে কয়টা পাওয়া যাবে? নবী তীর চালানোর ফজিলত বলেছেন, তীর আর্চারি, অলিম্পিকের মধ্যে আর্চারির এটা প্রতিযোগিতাও হয়, তবে কাফেররা খেলে। মুসলমানদের মধ্যে তীরের গেম এটা তো হারিয়ে গিয়েছে। মুসলমান খেলবে ক্রিকেট, মুসলমান খেলবে ফুটবল। এটা কোন হাদিস থেকে এসেছে, কোন আয়াত থেকে এসেছে? জবাব সিম্পল, কাফেরদের থেকে এসেছে। যেই জাতি যখন বিজয়ী হয়, লোকে তখন অটোমেটিক তাদের অনুসরণ করতে শুরু করে। মুকাদ্দিমা ইবনে খালদুন কিতাবের নাম শুনেছেন? যদি না শুনেন, আমার উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে যারা সমাজ বিপ্লব করতে চান অন্তত একবার হলেও এই কিতাবটা পড়বেন। বাংলা অনুবাদও পাওয়া যায়। ইমাম ইবনে খালদুন হলেন লেখক, সমাজ বিজ্ঞানের উপর রচিত প্রথম কিতাব এটা, আল মুকাদ্দিমা, এই নামেই বাংলা অনুবাদ পাবেন, রকমারিতেও পেয়ে যাবেন, পিডিএফ পাবেন। অন্তত একবার পড়ে দেখেন, যদিও জটিল লাগবে, পড়লে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এখানে তিনি মূলনীতি বুঝিয়েছেন অনেকগুলো। এর মধ্যে একটা মূলনীতি বুঝিয়েছেন, মানুষ যে বিজয়ী শক্তির অনুসরণ করে এটা বোঝাতে গিয়ে উদাহরণ টেনেছেন, ছোট বাচ্চা অটোমেটিক বাপের অনুসরণ করে। বলা লাগে, দেখবেন আপনারা যারা নামাজ, আপনাদের বাচ্চাগুলো আপনারা নামাজে দাঁড়ালে অটো পাশে এসে নামাজে দাঁড়িয়ে যায়। বয়ান দেওয়া লাগে না, বলা লাগে না। ছোট বাচ্চা যারা এখনো কথা বলার বোঝার বয়সী হয় নাই, ও এসে অটো নামাজে দাঁড়ায় না। আমাদের বাচ্চারা, আরে ঘুমের সময় আমার বাচ্চার মাথা থেকে টুপি খুলতে পারি না, কি যে মহব্বত টুপির আর জামার। আরে অন্য জামা পরালে তার ভালোই লাগে না, আর ঘুমের সময় টুপিটা মাথা থেকে খোলা যায় না। আর পাগড়ি পরলে তার সেই রকম ভাল লাগে। আরে পাগড়ি পরার বয়স হয়েছে, এখন যদি তারে একটা গামছা দিয়েও পাগড়ি পেঁচায় দেন, মহা খুশি। আবার অনেক মেয়ে দেখবেন, আমার তো মেয়ে নাই, যাদের আছে এরা ভালো বুঝবেন, 5 বছরের মেয়ে, পর্দা এখনো ফরজ হওয়া দূরের কথা, ওয়াজিবও হয় নাই, কিন্তু এই বাচ্চারাও হিজাব নেকাব ছাড়া ঘরের বাইরে নিতেই পারবে। কোন পরপুরুষের কোলে চড়ার প্রশ্নই আসে না। কেন? মা পর্দা করে, মাকে দেখে দেখে সে এটা বুঝেছে যে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করতে হয় না। বাপে হুজুরের ড্রেস পরে, এখন সন্তানও এটা বুঝেছে আমার এটাই পড়তে হবে। আমাদের বাচ্চাদের জীবনের প্রথম খেলা শুরু হয় বাপের দাড়ি দিয়ে। হ্যাঁ, যাদের মুখে দাড়ি নেই, যাদের চেহারাটাও কিউটের ডিব্বা, বেডি মানুষের যেমন ভেড়ারও এমনই, তারা এই ফিলটা তো আর পাওয়ার কথা না। তবে যাদের দাড়ি আছে তারা তো বোঝার কথা। বাচ্চারা প্রথম খেলা শুরু করে কি দিয়ে? দাড়িটা না দিয়ে, যদিও ব্যথা লাগে, তারপর আলাদা একটা মজাও লাগে। এই যে অনুসরণ। আর ছোট বাচ্চা মুখের কথা কমই শোনে, কাজ দেখে দেখে বেশি শেখে। কেন? তিনি ব্যাখ্যা করেছেন, কারণ বাপকে সন্তান কামেল মনে করে। কি মনে করে? কি মনে করে? প্রতিটা সন্তানের কাছে তার বাবা তার মা সুপার হিরো, অন্য হিরো পরে, তার বাবা আর তার মা সবার আগে। এটাই সন্তানদের অনুভূতি। তো দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষের নেচারই বানিয়েছেন এভাবে। এই কারণে কাফেররা দেখেন না পৃথিবীর কোন অঞ্চলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হবে মেনে নিতে পারে, যে কোনো একটা সুতো দিয়ে হামলা করবেই করবে। কারণ তারা জানে মুসলমান যদি কোনোভাবে এগিয়ে যেতে পারে, তারা যদি উন্নতি করতে পারে, আর তাদের সব তন্ত্র মন্ত্র মাইর যাবে, সবাই মিলে ইসলামকেই ফলো করা শুরু করবে। এই যে বাংলাদেশ ইসলামী ধারার ব্যাংকিং আছে না, যদিও অনেকটাই নামকে আসতে 100% শরিয়ার উপরে কোনো ব্যাংকের লোক দাবি করতে পারবে না উঠতে পেরেছি। কারণ সিস্টেম যখন টপ টু বটম নষ্ট, চাইলে মাঝখান থেকে কেউ যতই চাক না কেন পুরোপুরি সহি হতে পারে না। তারপরও পশ্চিমা বিশ্বের বহু দেশে পর্যন্ত গিয়ে এই বাংলাদেশের ইসলামী ব্যাংকিং যারা চালু করেছে, এরা গিয়ে নিয়মিত সভা সেমিনারে বক্তব্য দেয়। কেন জানেন? ওরাও ফিল করে যে এই ইসলামী ব্যাংকের মধ্যে লাভ তো বেশি। সব বেশি এটা না, সব দিয়ে কাফেরে কি করবে? বাংলাদেশে দেখবেন অনেক পুঁজিবাদী বা অনেক স্বাভাবিক কমার্শিয়াল ব্যাংকের মধ্যেও এখন শরিয়া বেঞ্চ আলাদা করতে শুরু করেছে। একই ব্যাংক, এই টেবিলের মধ্যে ইসলামী লেনদেন, এই টেবিলের মধ্যে সেকুলার লেনদেন। কিসের জন্য? কারণ ইসলামের মহাব্বতে সেটা না, ওরা বুঝতে পারছে কি রে, ইসলামী ব্যাংকিং এ লাভ দেখি বেশি, এভাবে সরকারের করও দেওয়া যায় বেশি, আমাদের উন্নতি বেশি, তো নিজেরা হুজুর হওয়া জরুরি না, ব্যানার একটা লাগা, ফায়দা তো হবে। আর এটাই বিবেকের দাবি। আবেগ যদি সমর্থন না করে তাও চলবে। এমনটা করে নাকি করে? প্রকাশ্যে করে। এই যে আফগানিস্তানের বুকে ইসলাম জিন্দা হয়েছে কয় বছর মাত্র? বর্তমানে মাত্র 2টা বছর, এখনো 3 বছর হয় নাই। 15 আগস্ট হয়েছে। এক 15 আগস্ট যে বছর হয় আমরা জেলে, আর এক 15 আগস্ট পেলাম বাইরে, আর সামনে আরেকটা আসলে তখন 3টা হবে। এই যে 15 আগস্ট থেকে তাদের সূচনা, এই 2টা বছরের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের অর্থে, তাদের মুদ্রায় এমন বরকত দিয়েছেন, আমেরিকার US ডলারকে পর্যন্ত চলতি প্রান্তিকে পেছনে ফেলে তাদের মুদ্রা গেছে সামনে।
যে আমেরিকা চোর, তাদের রিজার্ভের টাকা পর্যন্ত মেরে খেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া কি বরকত। সেই আমেরিকার ডলারে লাথি মেরে পেছনে ফেলে মাত্র 2 বছরের 20টা বছর যাক না, তারপর বরকত কারে বলে দেখেন না, মাত্র 2 বছরই আল্লাহ কি বরকত দিয়েছেন। ওদেরকে পেছনে ফেলে আলহামদুলিল্লাহ সামনে এগোতে শুরু করেছে। যখন আশপাশের দেশগুলোর অর্থনীতি চূড়ান্ত তলানিতে গিয়ে পৌঁছিয়েছে, ইন্ডিয়াই বলেন, পাকিস্তানি বলেন, বাংলাদেশি বলেন, শ্রীলঙ্কা, মিয়ানমার, যেটার কথাই বলেন, সবার অর্থনীতি যখন খালি নামে আর নামে আল্লাহর কি কুদরত। ওই কাঠ মোল্লাদের, যাদেরকে গালি দেয় আর কি, কাঠ মোল্লাদের, স্টিল মোল্লাদের দেশের অর্থনীতি খালি উপরে ওঠে আর ওঠে আর ওঠে। এইটার নামে বরকত। তো এখন এই মডেল যদি ধীরে ধীরে শক্তিশালী হয়, আপনার কি ধারণা অন্যরাও এটা অনুসরণ করতে আগ্রহী হবে না? আমরা জেলে বসে রেডিওতে শুনেছিলাম, জেলে যেহেতু রেডিও অ্যালাউ, ওই 15 আগস্টের পর বাংলাদেশের অনেকের বক্তব্য নিয়েছে, এই যে আফগানিস্তানে তালেবানরা জয়ী হলো, এখন বাংলাদেশেও জঙ্গিবাদ বিস্তারের আশঙ্কা আছে কিনা? কারণ মডেল একটা সামনে পেলে মানুষের আগ্রহ তো বেড়ে যায়। কারণ আপনারা যা করেন কোনো না কোনো মডেল দেখেই কিন্তু করেন, পোশাক পরেন মডেল দেখে, খেলা খেলেন মডেল দেখে, যা করেন সবই মডেল দেখে। মডেল ছাড়া সাধারণত কেউ কিছুই করতে রাজি হয় না। এই মডেল যে সামনে আসলো, দেশে দেশে জঙ্গিবাদ বিস্তারের আশঙ্কা আছে কিনা, তার মানে ওরাও বুঝেছে কামেল আদর্শ যদি সামনে দেখানো যায়, লোকের গলায় গোলামের জিনজির পরানো যায় না। একটাবার চিন্তা করেন, যেই রাসূল মক্কার অলিতে গলিতে, হাটে ঘাটে মাঠে 13টা বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়ে নাই। নবী হিজরত করলেন, মুসলমানের সংখ্যা 1000ও হলো না। অথচ সেই নবী যখন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন, এর মাত্র 8 বছরের মাথায় আল্লাহর কি কুদরত। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এমন কোন ঘর বাকি থাকলো না যেখানে ইসলাম ঢুকলো না। প্রতিটা ঘরের মানুষ, এমনকি যে তয়েফ থেকে নবীকে রক্তাক্ত করে বিতাড়িত করেছে, সেই তয়েফবাসীও নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ঘরে ঘরে ইসলাম এভাবে কেন প্রবেশ করেছে? এর কারণ সামনে যখন পূর্ণাঙ্গ মডেল থাকে, খালি মুখের কথা না, মুখের কথায় কাজ কম হয় আর আমলি নমুনায় কাজ বেশি হয়। আমরা আমাদের ছাত্রদেরকে যদি খালি মুখ দিয়ে বলি না, ভাই এটা করো, ভাই ওটা করো, ভাই এভাবে সময় কাজে লাগাও, ভাই ওভাবে নফলের পাবন্দি করো, ছাত্ররা বেশি উৎসাহিত হয় না। কিন্তু নিজে যদি কাজ করে দেখাতে পারি, আরে আমি একটা মুহূর্ত সময় নষ্ট করি না, মনে করেন প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কাজে থাকি, তাহলে ছাত্ররা মুখ দিয়ে বলা লাগে না, দেখে দেখেই সে অনুসরণ করে ফেলে। আলহামদুলিল্লাহ। তো অনুসরণের গুরুত্ব আছে নাকি না? তো আল্লাহর রাসূল সেই সাহাবী মুসাব রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন, ঘরে ঘরে ইসলাম প্রবেশ করলো, নবী গেলেন, রেডিমেড রাষ্ট্র পেয়ে গেলেন মাত্র 13 বছরের মেহনতের বরকতে। অথচ আমরা মেহনত করছি কতকাল ধরে, ফলাফল কতটুকু? হ্যাঁ, যেই ওয়াদা আল্লাহ তার নবীকে দিয়েছিলেন, একই ওয়াদা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। নবীর জামানায় 2 লাখও ছিল না মুসলমান, কিন্তু কি ইজ্জত ছিল ইসলামের। আজ মুসলমান 180 কোটি, ইজ্জত কতটুকু বাকি আছে? পার্থক্য কোথায় বোঝেন? এটারই বরকতের পার্থক্য। 2 লাখ মুসলমানের বরকত আর 180 কোটি মুসলমানের বরকত সেম নাকি পার্থক্য আছে? অনেকের মাসে কামাই 20 লাখ, মাহফিলের জন্য চাঁদা করতে যাবেন, কথা শুনলে মনে হবে ওর মতো ফকির দেশে দ্বিতীয় একটা নাই, পারলে একটা ভাঙা থালা হাদিয়া দিয়ে আসলে ভালো হয়। কিছু লোকের কামাই 20,000, কিন্তু চাইতে গেলে মনে হবে আল্লাহ পারলে যেন দিলটা খুলে পর্যন্ত দিয়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি দিয়েছিলেন তাবুকের ময়দানে? যা দিয়েছিলেন ওমরের চাইতে পরিমাণে কম। নবী জিজ্ঞেস করলেন, হে ওমর, কি এনেছো, কি রেখে এসেছো? বলল 50-50, অর্ধেক এনেছি, অর্ধেক রেখে এসেছি। আবু বকর, তুমি কি এনেছো? পরিমাণে তো কম। তো নবী তো জানেন তার আছেই কতটুকু। বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ এবং তার রাসূল রেখে এসেছে। ওমরও স্বীকার করলো, রেজাল্ট দেওয়া লাগলো না, ওমরও স্বীকার করে নিল। ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে হারাবো, পেছনে ফেলবো, আরে বুঝে ফেললাম আবু বকরকে হারানো আমার সাধ্যের কথা না। আল্লাহর বান্দারে কোনো কিছু দিয়েই হারানো যাবে না। তো বরকত দরকার আছে নাকি না? বরকত আসে ইখলাস থাকলে আর নবীর সুন্নাহ অনুসরণ করলে। জাস্ট 2টা গুণ, এক হলো ইখলাস, 2 নম্বর হলো নবীর সুন্নাহর অনুসরণ। ছোট একটা উদাহরণ দিয়ে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। অনেকে বলে কি জানেন, হয়তো আপনাদের কেউ কেউ বলে, আমার সাথে প্রথমে দ্বিমত করতে পারেন, বাকি শেষ পর্যন্ত গেলে আশা করি দ্বিমত থাকবে না, যদি থাকে তাও আলহামদুলিল্লাহ। অনেকে বলে এই যুগে মুসলমান কেন পিছিয়ে আছে জানো? কারণ মুসলমান সায়েন্সে
টেকনোলজিতে, জ্ঞান বিজ্ঞান আবিষ্কার পিছিয়ে আছে। যদি মুসলমান সামরিকভাবে এগোতে পারে, যদি মুসলমান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার এগোতে পারে, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার মুসলমানই হবে। এখন এই সবাই মিলে যে মাদ্রাসায় পড়ে, সবাই মিলে যে খালি তবলিগ করে, সবাই মিলে যে খালি হুজুর হওয়ার জন্য নেমেছে, এজন্য অবস্থা। সবাই মিলে যদি এখন জ্ঞান বিজ্ঞানের পেছনে ছোটে আর এই দুনিয়াবি জ্ঞানগুলোকে দ্বীনের জন্য কাজে লাগাতে পারে, তাহলে ইসলামের একমাত্র বিজয় আসবে। এমনটা বলে নাকি বলে? এমন কি একজন মানুষ হাফেজ হলে অতটা খুশি হয় না যতটা তারা খুশি হয় একজন নায়ক নায়িকা যদি কোনো একটা ইসলামের কোনো একটা কাজকর্ম বাহ্যিকভাবে করে দেখায় তাতে। কেন? কারণ এই হুজুরদের বা আধ্যাত্মিকতার প্রতি তাদের আস্থা কমে গেছে, আর দুনিয়ার ওই জাহেরি জিনিসের দিকে আস্থা বেড়ে গেছে। অনেকে মনে করে 1000 হাফেজ দিয়ে ওই কাজ হবে না, যেটা একজন খেলোয়াড় নামাজি হয়ে গেলে হবে, একজন নায়িকা পর্দা করা শুরু করলে হবে। এগুলো নিয়ে আকর্ষণ আমাদের বেশি না কম? 1000 গুণ বেশি। যার কারণে ধোকাও খাই বারবার। আজকে যে ইসলামের দুশমন, কালকে এসে যে বন্ধু, সবাই তার বুকে জড়িয়ে নেয়। বাংলাদেশে এক কট্টর নাস্তিক ছিল মুফাসসিল ইসলাম, অনেকে হয়তো চেনেন না, কিন্তু যারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট চেনার কথা, মুফাসসিল ইসলাম কট্টর নাস্তিক। এমনকি সাতিমে রাসূল নবীর সাথে বেয়াদবি করত, মাঝখানে এসে রাতারাতি মুসলমান হয়ে গেল। আর কই যায় বাঙালির খুশি, পুরো বুকে জড়ায় নিল। আমরা সেই জাতি। এই আমেরিকার এখনের প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। এই জো বাইডেন ক্ষমতায় এসে প্রথম বয়ানে একটা হাদিস পড়েছিল, আরবি তো আর পড়তে পারে না, ও ইংলিশে বলেছিল ওই হাদিসটা আর কি, তোমাদেরকে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়ে, না পারলে দিল দিয়ে। হায় রে বাঙালি, কি খুশির খুশি! এইবার একটা সেই রাষ্ট্রপ্রধান পেয়েছে। এইবারের আমেরিকার এই রাষ্ট্রপ্রধানটা হলো যুগের নাজাশি, যুগের আবু তালেব। সে অন্তত ইসলামকে কোপাবে না, মুসলমানকে মারবে না, কিন্তু ইসরায়েল হামাসের যুদ্ধে স্পষ্ট হয়েছে কি না? তো এত সহজে ধোকা খায়। তো একদিকে হুজুরদের প্রতি আস্থা কমছে, আর ওই দুনিয়াদার। এমনকি একটা তিক্ত বাস্তবতা, এখন হুজুরদের কোন অনুসরণের চাইতে ওই কলেজ ভার্সিটির কেউ যদি ইসলাম নিয়ে লেখালেখি করে না, তাদের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। এবং এটা ক্ষেত্র বিশেষ ভালো হতে পারে, ক্ষেত্র বিশেষ ঝুঁকিও হতে পারে। কারণ হুজুররা ওলামায়ে কেরামরা তো নবীর ওয়ারিস, পরীক্ষিত বান্দা। আর এক আলেম ভুল করলে আরেক আলেমে ধরিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে জাতিদের অনুসরণ শুরু করে, কখনো কখনো পরবর্তীতে আলাদা এক ভার্সন, আলাদা এক ধারা কায়েম হয়ে যায়। তো মুফাসসিল রাতারাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে সে মুসলমান না, একেবারে এখন লাইভে এসে বয়ান দেয়, ইউটিউবে কন্টেন্ট বানায়, ফেসবুকে কন্টেন্ট বানায়, রাতারাতি তার ফলোয়ার্স, তার ভিউয়ার্স বাড়তেই থাকে। কয়েকদিন পর আবার গালিগালাজ শুরু করলে। এখনো এমন কোন দিন মনে হয় কম যায় যেদিন আমার নবীকে গালি দেয়, যেদিন কোরআন নিয়ে বাজে বক্তব্য দেয়। পরবর্তীতে একটা ভিডিও তার লিক হয়েছিল, আমার কোনো কালেই তার ব্যাপারে আগ্রহ হয়নি, কেন জানো, মন মানছিল না যে খাঁটি ভাবে মুসলমান হয়েছে। পরবর্তীতে একটা ভিডিও লিক হয়েছে, সে বলেছে, শোন, আমরা যদি নাস্তিক থাকি, নাস্তিকতার জায়গা থেকে কথা বলি, বাঙালির উল্লু বানাতে পারবো না। বাঙালি তো হুজুগে জাতি, ওদেরকে বলদ বানাতে চাইলে মুসলমান সাজতে হবে, মুসলমানের ঘরে ঢুকতে হবে, তারপর সাপ হয়ে কামড়াতে হবে, ওঝা হয়ে ছাড়তে হবে, তাহলেই তাদেরকে বলদ বানানো যাবে। সেই কাফেরদের উসুল, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু। সকালে গিয়ে কোরআনের উপর ঈমান আনবি, বিকালে গিয়ে কাফের হওয়ার ঘোষণা দিবি। কি হবে? সকালে ঈমান আনার ঘোষণা দিলে সবাই বুকে জড়িয়ে নেবে, বিকালে যখন কাফের হবি সবাই বলবে হায় হায় হায়, কি হয়ে গেল, এই সমস্যা কোথায়? তখন বলবি ইসলাম এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। ব্যাস, তখন 10 জন 20 জন তোর সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে আসবে। নাউযুবিল্লাহ। তো এখন এই কথাটা যে বাস্তব না, আমাদের মূল শক্তি যে ইমানি শক্তি, মূল শক্তি যে বরকতের শক্তি, এটা বোঝানোর জন্য খালি একটা ক্ষুদ্র উদাহরণ টেনেই আলোচনার ইতিটারে ইনশাআল্লাহ আপনাদেরকে গরুর গোশত থেকে এত দীর্ঘ সময় ফিরিয়ে রাখা মোটেও মুনাসিব হবে না। আপনার আব্বাসী খেলাফতের নাম শুনেছেন? শুনেছেন? খেলাফত পতনের নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খানের নাম শুনেছেন? নামগুলো সবাই শোনার কথা। অন্তত সুনামগঞ্জে সুনাম বিশিষ্ট লোকদের মধ্যে এই কথাগুলো শোনে নাই এমন লোক খুঁজে পাওয়ার কথা না। মাথায় রাখবেন, আব্বাসীরা দীর্ঘকাল পর্যন্ত এই দুনিয়াকে শাসন করেছে। যেই সময়ের আমি কথা বলছি, ওই সময় আব্বাসীরা দুনিয়ার সুপার পাওয়ার ছিল। কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চায়না, ওই সময়ের এক সুপার পাওয়ার ছিল আব্বাসীরা। অপরদিকে চেঙ্গিস খান কি, ওর ব্যাকগ্রাউন্ড কি, ওর বাপকে, দাদাকে। চেঙ্গিস খানের আসল নামও আপনারা জানেন না। আসল নাম বলেন পড়লে একজন, চেঙ্গিস খান কোনো নামই না। আবু জাহাল যেমন নাম না, মুরগি চোরা যেমন নাম না। এগুলো লোকে চেনে আর কি, এগুলো বলে। তো চেঙ্গিস খান এটাও নাম না, ওর আসল নাম তেমুজিন। কি আসল নাম কি?
তেমুজিন ওই মঙ্গোলীয়র এক মরুভূমি থেকে উড়ে এসে জুড়ে বসেছে। তো মুসলমান ছিল সুপার পাওয়ার, ও মুসলমানদের কোমর ভাঙলো কেমনে, কয়েক কোটি মুসলমানকে শহীদ করলো কেমনে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খেলাফতের পতন ঘটালো কিভাবে। দুইবার খেলাফতের পতন হয়েছে। লাস্টের বার হয়েছে 1924-এ মুরতাদ মোস্তফা কামাল আতাতুর্কের হাতে, আর প্রথমবার হয়েছে চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে। তো চেঙ্গিস আর হালাকুর কি ছিল, যে শক্তি দিয়ে তারা ইসলামের কোমরই ভেঙে দিয়েছে। এটা জানা দরকার আছে নাকি না? তবে আমার মনে হচ্ছে এটা এই বছর না বলে আগামীতে কখনো বলে ইনশাআল্লাহ। কিছু বাকি থাক আগামীর জন্য, বেশি কষ্ট দেওয়া মুনাসিব না, আর কিছু বাকি থাকলে লস হবে না ইনশাআল্লাহ। আগামীতে কখনো মোলাকাত হলে আমাকে শুধু এতটুকু স্মরণ করাবেন যে হুজুর বরকত উদাহরণ দিতে গিয়ে আপনি বলতে চেয়েছিলেন যে মুসলমান সুপার পাওয়ার হওয়ার পরও ক্ষুদ্র কিছু কাফেরের হাতে কেন হারে। আরে মুসলমান 313 জন হয়ে 1000 জনরে মারে, এটার নজির তো আছে, কিন্তু গুটি কয়েক কাফেরের হাতে মুসলমান কেন মার খায়? এটা কি অস্ত্রের অভাব, বিজ্ঞানের অভাব, প্রযুক্তির অভাব, আবিষ্কারের অভাব, নাকি রুহানিয়াতের অভাব, রবের নুসরতের অভাব, বরকতের অভাব? আরে আল্লাহ তাআলার শক্তির উপর আস্থার কম হওয়ার বিভিন্ন ক্ষতি, এটা কিসের কারণে হয়? এটা নিয়ে শুধু একটু স্মরণ করাবেন, বাকিটা ট্যাপ রেকর্ডারের মতো চলবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকেই বরকতের জন্য চেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ। তো বরকতের জন্য কাম কয়টা দিলাম? দুইটা। এক নম্বর হলো ইখলাস। এক নম্বর কি? ইখলাস মানে একজনের জন্য কাজ করব, শুধু নেত্রীর জন্য। কার জন্য? ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করব, তোমারই কাছে সাহায্য চাইবো। আর 2 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। নিত্য নতুন কোন তরিকায় মুক্তি নাই, শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। রহমতের মালিক আল্লাহ, আমেরিকা না। বরকতের মালিক আল্লাহ, ইসরায়েল না। শান্তির মালিক আল্লাহ, জাতিসংঘ না। উন্নতির মালিক আল্লাহ, চায়না বা ইন্ডিয়া না। সুতরাং আমরা আল্লাহকে খুশি করলে আর নবীর সুন্নাহর অনুসরণ করলে পৃথিবীর বুকে বিজয়ী হব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছিলেন বদরে, একই আল্লাহ আছেন নাকি নাই? আছেন নাকি নাই? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমার রাসূল চলে যাওয়ার পর যখন সাহাবীরা শোকাহত ছিল, ওমরের মতো সাহাবী মানতে পারছিল না, তরবারি নিয়ে বের হয়ে বলেছিল যে বলবি রাসূল চলে গেছে কল্লাই ফেলে দিব। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটাই তো স্মরণ করিয়েছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাহাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করলে তোমার জন্য দুঃসংবাদ, রাসূল চলে গেছেন। কিন্তু আল্লাহর ইবাদত করলে কোনো দুঃসংবাদ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো নাশ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। সুতরাং সে আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকবে না, সে আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারবে না। তো বরকতের জন্য মেহনত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকতময় জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন।